আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাংলাদেশের মানুষ এখন বর্তমানে সবাই হয়তো বা বেশিরভাগ মানুষই বিপিএল খেলা নিয়ে ব্যস্ত, যে যার বিভাগ নিয়ে ব্যস্ত আছে। ঠিক তেমনভাবে আমিও আমার বিভাগ, আমার বরিশাল বিভাগ নিয়ে ব্যস্ত আছি, বরিশাল জেলা নিয়ে ব্যস্ত আছি। তো বর্তমানে যে চাপাই নবাবগঞ্জে ভারতের বিজিবির সাথে, আমাদের বাংলাদেশি বিজিবির সাথে একটা যে উত্তেজনা চলতেছে, এইটা কি সবাই জানেন আপনারা? মানে শুধু উত্তেজনা না, খুব খারাপ একটা পরিস্থিতি চলতেছে ভারতে, চাপাই নবাবগঞ্জে যে বর্ডারে ভারতের বিজিবির সাথে বাংলাদেশের বিজিবির খুব খারাপ একটা উত্তেজনা চলতেছে। যেখানে গতকালকে এই উত্তেজনা চলতেছে আরও 3-4 দিন আগে থেকে শুরু হয়েছে আর কি। তো এই উত্তেজনা গতকালকে বেশ একটু বেশি ছিল। আমি গতকালকে কিছুটা ভিডিও দেখলাম যে ইউটিউবে, যে আপনার ওই যে চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে বাংলাদেশিরা আছে, তারা কাজটা আমার মতে ঠিক করছে আর কি। তারা বিজিবিরা নাকি বলছে যে গুলি করবে, এমনই কিছু। তারপর বেশ কিছু বাংলাদেশি জনগণ যাইয়া চাঁপাইনবাবগঞ্জের যে পাবলিক, ওখানে যে জনগণ স্থানীয়রা, তারা বেশ কিছু লোক যাইয়া আর কি ইন্ডিয়ান যে বিজিবি আছে তাদের কাছে আমি দেখলাম যে তাদের সাথে খুব যে আচরণ করছে, ওরা ওর থেকে ভালোই করছে। আমার মতো বাংলাদেশি নাগরিকরা যা করছে অনেক ভালোই করছে। দেখুন, এক বিজিবি থেকে গুলি টাইনে নিয়ে আসতে আছে, ঠিক আছে? তো যার কাছ থেকে গুলি টাইনে নিয়ে আসতেছে ওই বিজিবি, মানে কাঁদো কাঁদো মুখে সে আমাদের বাংলাদেশি বিজিবির কাছে বলতেছে, এই দেখো গুলি নিয়ে যায়, এমন কিছু একটা বলতেছে দেখলাম। সে সামান্য আমাদের বাংলাদেশি নাগরিকদের সাথে পারে না। আমার বাংলাদেশি নাগরিকদের হাতে কিছু ছিল না, লাঠি কোটা ছিল এমনি, আর তাদের হাতে ছিল গুলি। তো আমি ইন্ডিয়ান দাদাদেরকে বলতে চাই যে দাদারা, এটা বাংলাদেশ, এটা 1971 সালে শুধু লাঠি কোঠা নিয়ে তারপর দেশটা স্বাধীন করছে। তো এই দেশের সাথে লড়তে আইসে না। আশা করি গতকালকেও বুঝছো যে বাঙালি তোমাকে গুলি ওইসব ভয় পায় না। দেখছো তো, তোমরা গুলি তাক করে রাখছো, সেই গুলির সামনে যাইয়ে তোমাকে গুলি টাইনে নেওয়ার চেষ্টা করছে বাঙালিরা। আশা করি এইটা তোমাদের দেখা মানে করা উচিত যে আসলে বাঙালিরা ছাড় দেয় না কাউরে। বাঙালির দেশটা হইতে পারে ছোটো, বাঙালিদের বড় বড় অস্ত্র না থাকতে পারে, পারমাণবিক বোমা না থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বাঙালির যে হার্ট, বাঙালির যে কলিজা, এই কলিজা তোমাকে ভারতবর্ষে কারো নাই এখন পর্যন্ত। বুঝাইতে পারছি? তো খুব কেয়ারফুলি বাংলাদেশের দিকে তাকাবা। আর 2001 সালে, 2 সালে না জানি 4-5, এইভাবে একটা 2001 থেকে 5 সালের মধ্যেও তো একবার যুদ্ধ হয়েছিল ভারতের সাথে। এটা বড়ইতলার নাম করে একটা জায়গা, ওই জায়গায়, সেই জায়গায় কিন্তু তোমরা হারিয়ে গেছো বাংলাদেশের সাথে। তো আমি বলতে চাই যে বাংলাদেশের দিকে এমনভাবে তাকাইও না যাতে তোমাদের ক্ষতি হয়। কারণ 5ই আগস্টের পর, স্বৈরাচার পতনের পর তোমরা বাংলাদেশের দিকে এমনভাবে তাকাইতে আসো, আর এমন এমন আচরণ করতে আসো বারবার, আর বারবার এমনভাবে তোমরা বাংলাদেশকে হুমকি দিতে আসো, এতে কিন্তু বাংলাদেশে কোনো ক্ষতি হয় না। সেটা আমি বেশ কয়েকবার ধরে দেখতেছি। তোমরা চাল, ডাল, সবজি, সাময়িক যে সবজি মানে যে পণ্যগুলো লাগে এগুলো বন্ধ করে দিয়েছো। দেখো এখন যে কারা না খাইয়ে মরে। আমাদের কিন্তু বেশ, তোমরা না দেওয়ার পরে আমরা কিন্তু না খাইনি, বরঞ্চ তোমরা দেও না, তার ফলে আমাদের যে বাইরে থেকে, পাকিস্তান থেকে বা বিভিন্ন দেশ থেকে যে আমাদের যে পণ্য আসতে আসে, তো সেই পণ্য আমরা কম টাকায় কিনে খাইতে পারতেছি। তোমরা দেও না, তোমরা তো আমাদের হুমকি দিছো যে তোমরা এইটা দেবে না, ওইটা দেবে না, সেইটা দেবে না। তাতে কিন্তু আমরা অনেক ভালো আছি। আবার তোমরা চিকিৎসা বন্ধ করে দেবে। চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে তোমাদের ওখানে যে আমাদের বাঙালি যারা দাঁড়িয়েছে, যে হোটেলে থাকতো চিকিৎসা নেওয়ার জন্য, যেখানে যে হাসপাতালে চিকিৎসা নিতে যাইতো, দেখো সেই হোটেল পক্ষীরা, যে হোটেলের মালিকরা, তারাও কিন্তু এখন না খাই মরতেছে, ঠিক আছে? তারপরে যে ডাক্তাররা, তারাও। তাই দেখো এখন কাদের ক্ষতি হয়। আমরা যারা বাংলাদেশিরা ঘুরতে যাইতো, তারা এখন আর ঘুরতে যায় না, তারা এখন ওই যে পাকিস্তান যাইতে আসে, আরও বিভিন্ন রাষ্ট্রে যাইতে আসে আমার বাংলাদেশিরা। তো এটা খুব ভালো। তো এখন দেখো, তোমরা যে জিনিস বন্ধ করে দিতে আসো, তো এতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের অনেক ভালো হইতেছে, আমরা অনেক ভালোও আছি। সেটা তোমরা হয়তো বা জানো, জানিও হয়তো বা জানো, দেখো, প্লাস
কিন্তু তোমরা হয়তো বা এটাকে মাইনে নিতে পারতেছো না, যার কারণে তোমরা বারবার বিভিন্ন জিনিস যে বাংলাদেশটাকে চাপের মুখে রাখতেছ। আমি দেখতেছি বিভিন্ন জিনিসের চাপের মুখে রাখতেছ, কিন্তু যতই চাপ দেয় যতই যা করো কোনো কাম হইবে না দাদু। কারণ বাংলাদেশ যদি একবার খেপে যায়, এলে ওসাইবে কিন্তু ববের হোসেন ওই তোর ওই মোদিও মানবে না, তো পারমাণবিক বোমাও মানবে না, একটা বাংলাদেশে ওসাইবে একটা ববের হোসেন একটা এইগুলো শুরু করবে, একটা শেষ পর্যন্ত যাইবে। বাংলাদেশে মানুষ হইতে পারে কম, বুঝছো, বাংলাদেশে মানুষ হইতে পারে কম, কিন্তু যে কয়টা আছে একটা বাঘ করলে ভুল হইবে, ঠিক আছে। তো খুব সাবধান বাংলাদেশের দিকে এখনও কইতেছি তাকাইস না, এই যে চাপাই নবাবগঞ্জ যে তোরা ওই করতে আসো, এই এমন কত সাবধান হয়ে যায়, এখনও কত সাবধান হয়ে যায়, নাহলে কিন্তু খুব খারাপ হইবে। আর আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলতে চাই যে এই প্রতিবাদ অবশ্যই জানানোর দরকার, আমাদের খুব জরুরিভাবে আমাদের প্রতিবাদ জানানো দরকার ইন্ডিয়ার পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে, যে ইন্ডিয়া এমন বারবার ক্যাম্প করতে আসে বাংলাদেশের সাথে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার বিশ্বাস যে বাংলাদেশে এর প্রতিবাদ করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।